আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাবুদু ও দয়াল আল্লাহ, আপনি কি আসমানে না জমিনে রে আল্লাহ, না পাহাড়ে না দরিয়ায়, এ গত জীবনে আপনার কত তালাশ করলাম, সন্ধান পাইলাম না আল্লাহ। বহু সন্ধানের পরে এই নারায়ণগঞ্জ জেলার অন্তর্গত সোনারগাঁ মনাইকান্দি গাউসুল আজম জামে মসজিদ প্রাঙ্গণে মহাপবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে মনাইকান্দি যুব সমাজের উদ্যোগে ৯তম বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিল সাজাইয়া আমার সঙ্গে এই এলাকার দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, বিশেষ করে পর্দার অন্তরালের আমার মা বোনেরা মুনাজাতের মধ্যে হাত বাড়াইছে। আল্লাহ, যার হাতটা তোমার দরবারে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমরা প্রত্যেকের জীবনের গুনাহ মাফ কইরা আমরা রেজবি গুনাহ মাসুম বান্দা বানায়া দাও। এরে আমার এই মনাইকান্দি এবং আশেপাশে এলাকার ভাই বাবারা গো, কিরে ভাই, মাইকের আওয়াজ আপনাদের কানে যায়নি রে ভাই, মুনাজাত হইতেছে রে ভাই, জানি না কার জন্য জানি আজকের মুনাজাতরা জীবনের শেষ মুনাজাত করে হাত বাড়াইছ। ও ভাই, তোমরার মতো কত ভাই বাবারা জানি অন্ধকার কবরে মুর্দা লাশ হইয়া শুইয়া রইছে, আজকের মুনাজাত তাদের নসিব হইছে না। বাইরা রে, যেই দিন মালাকুল মাউত আজরাইল তোমার সামনে চলে আসবে, মাপ চাওয়ার মতো কোনো সুযোগ তোমার থাকবে না। আমি গুনাহগার শামীম হোসেন রাজার সঙ্গে এই মনাইকান্দি গাউসুল আজম মসজিদ মাঠ প্রাঙ্গণে দুইটা হাত যদি বাড়াইয়া দিয়া আমার আল্লাহর কাছে আমিন আমিন করে কান্দ, আমাদের বিশ্বাস আছে রে আমার আল্লাহ কারো হাত খালি ফিরাইয়া দিবে না। হে আমার মনাইকান্দি এবং আশেপাশে এলাকার মা বোনেরা গো, কি গো মা, মাইকের আওয়াজ আপনাদের কানে যায়নি গো মা, মুনাজাত হইতেছে গো মা, আমার আল্লাহর দরবারে আমিন আমিন কইরা আপনার ঘরের একটা কন্যারের মধ্যে নামাজের মুসল্লাটা বিছাইয়া দেন না দুইটা হাত বাড়াইয়া গো মা। আপনাদের মতো কত মা বোনেরা জানি এই নারায়ণগঞ্জের মেডিকেল হসপিটালে ভর্তি হইয়া অসুস্থ হইয়া রইছে, জানি না রে আল্লাহ কোন ভাই বাবা মা বোনেরা জানি অসুস্থ অবস্থায় বিছানার মধ্যে পড়া রইছে। ভাইরা বাবারা মা বোনেরা গো, আমার আল্লাহর দরবারে যদি দুইটা হাত বাড়াইয়া দেন, আমাদের বিশ্বাস আছে আমার আল্লাহ একটা হাতও খালি ফিরাইয়া দিবে না। মারা গো, আপনারা তো এই এলাকার নাইউরি না গো মা, একদিন আসছিলেন লাল রঙের বেনারসি শাড়ি পইরা, আর একদিন চলে যাইবেন সাদা মার্কিন কাপড় পরিয়া। আপনাদের মতো কত ভাই বাবা মা বোনেরা জানি অন্ধকার কবরে মুর্দা লাশ হইয়া হাসুইয়া রইছে। আল্লাহ, আমরা রে দুইটা হাত কপালে লাগার আগে আগে আপনি আমাদের প্রত্যেকের দোয়াগুলা কবুল মঞ্জুর করে নেন। আজকের মুনাজাতের মধ্যে তিনটা শ্রেণীর সন্তানেরা হাত বাড়াইছে। অনেক সন্তান আছে আল্লাহ যাদের দুনিয়ার জমিনের ভিতরে বাবা নাই, যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া নৌকা চালাইয়া সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা রক্তকে পানি বানাইছে, এমন আব্বা যাদের কবরের বাসিন্দা, আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। ও আল্লাহ, কোন
সন্তান জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে মা নাই। হায়রে মা, যেই মারে মা বইলা ডাক দিলে কলিজার আগুন ঠান্ডা হইয়া যায়, যেই মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবুল হজের সওয়াব হইয়া যায়। আল্লাহ, যাদের এমন মা দুঃখিনী কবরে, আমার কবর জান্নাতের বাগান বানায়া দাও। ও আল্লাহ, ফরিয়াদ তোমার দরবারে। অনেক সন্তানেরা হাত বাড়াইছে, মাও নাই বাবাও নাই, অন্ধকার কবরের বাসিন্দা, একবারে এতিম। আল্লাহ, তাদের আম্মা আব্বার কবর নাজাতের ফয়সালা করো। যাদের মা বাবা বেঁচে আছে, হায়াতে তৈয়বা নসিব করে দাও। অনেকের মা বাবা অসুস্থ, আল্লাহ পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করে দাও। বিশেষ করে আমার আম্মা জান আজকে 7 মাসের মতো অসুস্থ হইয়া পড়ে আছে। আল্লাহ, আমার আম্মা জানকে অসুস্থ অবস্থায় বিছানাতে দেখলে আমাদের বড় কষ্ট হয়। মাপ চাই আপনার দরবারে। জানি না আপনি আমার আম্মা জানরে অসুস্থ বানাইয়া আপনি আমাদের কোন ধৈর্যের পরীক্ষা নিতেছেন। আল্লাহ, আপনি আমার আম্মা জানকে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত নসিব করে দেন। ও আল্লাহ, ফরিয়াদ জানাই আপনার দরবারে। আজকের মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, মাইক দিয়ে, লাইট দিয়ে, প্যান্ডেল দিয়ে, মিডিয়ার বাইরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী, দূর দূরান্ত থেকে আগত মুসল্লিরা, আল্লাহ প্রত্যেকের খাস দোয়াগুলা কবুল ও মঞ্জুর করে নেন। আল্লাহ, বিশেষ করে অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চায়। আল্লাহ, আমার প্রবাসীদের দোয়াগুলা কবুল ও মঞ্জুর করে নেন। মরণ দিবা দুঃখ নাই, আল্লাহ বেঈমান বানায়া মরণ দিও না। মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করায়া আমাদের প্রত্যেকের আখিরি জবানে মধুর কালেমা পড়ায়া দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।